হ্যালো এভরিওয়ান, তো আমি তো ঝুমা আর আমি চলে এসেছি আমার আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা হচ্ছে কৌশিক অমাবস্যার দিন রাতে আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে আমার একটা ফ্রেন্ড সাথী, ওর বাড়িতে কালী পুজো। প্রত্যেক বছরই এই দিনে কালী পুজো হয়, ভাদ্র মাসের কৌশিক অমাবস্যাতে। তো আমরা যারা ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব সবারই ওই দিন ইনভাইট আছে ওখানে। তো আমরা এখন প্রচণ্ড সেদিন বৃষ্টি হচ্ছে সারাদিন, যখন বেরোচ্ছি তখনও অল্প অল্প বৃষ্টি পড়ছে। তো বেরিয়ে পড়েছি আর রাস্তাতেই দাঁড়িয়ে আছে হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ড আর ওর মেয়ে, মানে ওর আর আমার কাছাকাছি বাড়ি। তো ওর বর হচ্ছে পরে যাবে আর কি, ওদের দোকান আছে, দোকান বন্ধ করে তারপর যাবে। তো দেরি হবে বলে আমি ওকে বলেছিলাম তুই আর তোর মেয়ে তাহলে আমাদের সঙ্গে চলো আগে আগে। তো আর ওর মেয়ে হচ্ছে আমাদের সঙ্গে যাবে। তো ওর বর রাস্তাতে এসে আমাদের বাড়ির সামনে রাস্তাতে এসে নামিয়ে দিয়ে গেছে। তো তারপর আমরা এখন বেরিয়ে পড়েছি হচ্ছে সাথীদের বাড়ির উদ্দেশ্যে। আর সব ফ্রেন্ডরা ওখানে গিয়ে দেখা করব, সবাই আমরা টাইমিং সেট করে নিয়েছি, ওই টাইমের মধ্যেই যাব। তো এখন বেরিয়ে পড়েছি আর এই যে বৃষ্টিটা এখন একটু কমেছে। আর এই যে আমরা কিন্তু খুব মজা করি সমস্ত বন্ধু বান্ধব, মানে সব ফ্রেন্ডরা যখন একসাথে হই। তো এই যে আমি একটু গাড়ির মধ্যে ভিডিও করে নিলাম, হাত তুলি, ওই যে দেখো ধরে বসে আছে। আমি ওকে বললাম তুই ধরে কেন বসে আছিস ভাই, তুই পড়বি না গাড়ির মধ্যে। তো সেটা নিয়ে আর কি মজা করছিলাম। আর এখন নিয়ে নেবো হচ্ছে ওদের বাড়ির জন্য একটু মিষ্টি, যেহেতু কালী পুজো তো ঠাকুরের জন্য একটু মিষ্টি নেবো, মানে মিষ্টি মানে সন্দেশ নিয়ে নেবো। তো ওই যে এখানে এখন মিষ্টি নিচ্ছি। আর দেখো মিষ্টি নিতে নিতে হঠাৎ করে দেখা হয়ে যাবে আমাদের মাম্পির সাথে। মাম্পি হচ্ছে আমাদের আরেকটা বন্ধু। তো এখানে এখন মিষ্টি নিচ্ছি, আর মিষ্টি নিচ্ছি দু জায়গার জন্য, সাথীদের বাড়ির জন্যও নেবো আর একটা জায়গায় মন্দিরে কালী পুজো, তো রাতে আমরা সেখানেও যাব। তো সেই জন্য একবারে দু জায়গার জন্য মিষ্টি নিয়ে নিলাম। আর মিষ্টি নিতে দেখি পিছন দিক দিয়ে মাম্পি চলে আসলো। তো আমার বর ভিডিও করছিল যেহেতু, তো ও আমাকে বললো পিছনে দেখো কে দাঁড়িয়ে আছে। তো পিছনে দেখলাম মাম্পি। তো ও ওদের বাড়িতে সাথীদের বাড়ির জন্যেই আর কি মিষ্টি নিতে এসছে। তো এই যে হচ্ছে মাম্পি, ও মানে ও একটু হাই বলে দিল, ও দেখছে যে ভিডিও করছে আমার বর, সেই জন্য। তো তারপর ও তো মানে ও ওর গাড়িতে যাবে আর আমরা আবার বেরিয়ে পড়লাম আলাদা, মানে ও মিষ্টি নিল, আমরাও মিষ্টি নিলাম, নিয়ে বেরিয়ে পড়লাম সাথীদের বাড়ির উদ্দেশ্যে। আর এই যে মানে রাস্তাতে গাড়ি কোথায় রাখবে বস সেটাই বুঝতে পারছিল না, কারণ যেহেতু কালী পুজো পরপর অনেকটাই গাড়ি ছিল লাইন দিয়ে দাঁড়িয়ে। তো ও গেল পিছন দিকে গাড়িটা রাখতে ব্যাকে, আর তারপরে আমি দাঁড়িয়েছিলাম, ওরা আগে গেছে তুলিরা। তো এখন এই যে যাচ্ছি, আর এই যে সাথী এখন দাঁড়িয়ে আছে আমাদের জন্য, মানে আমরা যেহেতু ঢুকছি সেই জন্যে গেটের মুখেই। আর এই যে হচ্ছে সাথী, এদের বাড়িতে আমরা এসেছি। আর এখন যাব হচ্ছে ভিতরে। আর অলরেডি আর বন্ধুবান্ধব মানে আর যারা ফ্রেন্ড আমার তারা অলরেডি চলে এসছে আগেই। একজনকে তো দেখালাম রাস্তাতেই, মিষ্টির দোকানে দেখা হয়েছে, একজন আমার সাথেই এসছে। আর এই যে আমরা যখন ঢুকছিলাম আমাদের পাড়ার লোকজনও সেই একই টাইমে ঢুকছিল। আর যেহেতু কৌশিক অমাবস্যা, মানে পুজোর দিন মনে হচ্ছিল যে হচ্ছে কালী পুজোর দিন, এই কৌশিক অমাবস্যা কালী পুজোর দিনই মনে হচ্ছিল যে পুজো দুর্গা পুজো চলে এসছে, কারণ সারা রাত রাস্তায় লোকজন ছিল। আর এই যে দেখো হচ্ছে ঠাকুরটা এত ভালো লাগছে, এত সুন্দর মুখখানা হয়েছে, আর অনেকটাই বড় ছিল ঠাকুর। তো ঠাকুরের সাথে আমি একটু ফটো আর ভিডিওও তুলে নিলাম। আর তারপরে এই যে এখানে দাঁড়িয়ে একটু গল্প করছি। আর এই যে ইনি হচ্ছে আমাদের বাচ্চারা তো স্টার ফোর্টে স্কুলে পড়ে হাবড়াতে, সবার বাচ্চাই আর কি। তো ওই স্কুলের হচ্ছে উনি চেয়ারম্যান, এই যে নারায়ণ সাহা, অনেকেই হয়তো চেনেন ওনাকে। উনি কিন্তু আমাদের হাবড়া পৌরসভার চেয়ারম্যানও। তো স্কুলের যেহেতু চেয়ারম্যান, তো সেহেতু সেই সোর্সে আমরা কথা বলছিলাম ওনার সাথে। তাও জিজ্ঞাসা করছিল আমরা কে কে এসেছি। তো ও বলছে আমরা ওর সাথে এসেছি, মানে তুলি বললো ও আমাদের সাথে এসছে, ওর বর পরে আসবে। তো এই যে আমার বড় একটু কথা বলে নিল ওনার সাথে। তো তারপরে এই যে এখন গল্প করছে বলে আমরা ভিতরেও যেতে পারছি না। আর ওইদিকে হচ্ছে মাম্পি, ওর বর, ওরা সবাই আমাদের জন্য ওয়েট করছে। তো এখন আমরা যাব হচ্ছে উপরে ওনার সাথে কথা বলে। তো এই যে হচ্ছে সবার সাথে একটু পরিচয় করে দিয়ে হচ্ছে সাথী, সীমন্তী, মাম্পি, তুলি, সব আমার ফ্রেন্ড এরা। তো এসছি তো সাথীদের বাড়িতেই। তো এখন যাব হচ্ছে ঘরে। আর ঘরে গিয়ে তো আড্ডা মারবই সবাই মিলে। আর এদিকে সব বাচ্চাগুলো বসে এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, সাথী হচ্ছে কোল্ড ড্রিঙ্কস দিয়েছে সবাইকে, সবাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। আর আমরা একসাথে হলে যা হয় আর কি, ভিডিও করা, ফটো তোলা, রিলস বানানো, তো সেগুলোই আর কি করছিলাম। আর এই যে আমার বর আর মাম্পির বর, তো ওরা এখন বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। তো ওরা হচ্ছে ওদের সামনে আমরা ফটো তুলছি, ভিডিও করছি, তো এটা নিয়ে আর কি মজা মজা করা হচ্ছে। তো ওরা দুজনে এখন কি করবে, যেহেতু আমরা সবাই মানে মেয়েরা বেশি, ওরা দুজন পড়ে গিয়েছে, তো ওরা দুজন এখন ফোন বার করে ফোন দেখছে, এগুলো বাচ্চাগুলোও ফোন দেখছে, আর আমি একটু ভিডিও করছি। তো তারপরে হচ্ছে খেতে বসিয়ে দেওয়া হয়েছে বাচ্চাগুলোকে, কারণ কি ওদের যে মাঠটাতে প্যান্ডেল হয় সেই মাঠে প্রচণ্ড জল উঠে গিয়েছে, মানে ওখানে আর বসার মতো নেই। তো এই যে আমরা, সাথী বললো তোরা রান্নাঘরেই তাহলে টেবিলে সবাই বাচ্চাদেরকে খেতে দিয়ে দে। তো এখানে হচ্ছে বাচ্চাদেরকে মিতালি খেতে দিয়ে দিচ্ছে পোলাও আর আলুর দম।
আর তারপরে এই যে আমি একটু গিয়ে ওদেরকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে বাবা, তা ওরা বললো খুবই টেস্টি হয়েছে খাবার। আর এদিকে হচ্ছে সাথীর বর ও দাদা খুব ব্যস্ত, তো দাদাকে একটু দেখিয়ে দিলাম, দাদাকে এই ফার্স্ট টাইম দেখলাম আর কি চোখে। তো তারপর আমরাও খেতে বসে পড়েছি, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। আর পোলাও আর আলুর দম ছিল, খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল। মানে ঠাকুরের প্রসাদ যেমনই হোক, মানে ঠাকুরের প্রসাদ সবসময় খেতে কিন্তু খুবই ভালো হয়। আর সত্যি কিন্তু খুব ভালো হয়েছিল, দেখেই বুঝতে পারছো। আর আলুর দম তোমার সবসময় ভালো লাগে খেতে, আর খুব টেস্ট হয়েছিল। তো এখন খাওয়া দাওয়া হচ্ছে আর বসে গল্প করছি, আমরা খুব মজা করছিলাম। আর তারপরে এই যে এখন মাম্পি আর মিতালি নিজেদেরটা প্লেটে নিয়ে আমাদেরকে দিয়ে দিল। দিয়ে এখন আমি আর সীমন্তী হচ্ছে খাচ্ছি, আর মিতালি আর মাম্পি ওরা সবাইকে দিচ্ছে, মানে যারা যারা খাচ্ছে আর কি। দিয়ে ওরাও গুছিয়ে নিল ওদেরটা, আর এখানে খাচ্ছি। আর এই যে এটাই বলছি আর কি আমি ভিডিওতে, যে ওরা যেখানে প্যান্ডেল করে সেখানে স্কুল মাঠ আছে একটা পাশে, সেখানে জল উঠে গেছে। আর লাস্টে ছিল কিন্তু চাটনি আর হচ্ছে এই যে কালাকাঁদ। তো এই যে খাওয়া দাওয়া হলো, আর এখন মাম্পি আর মিতালি বসেছে খেতে, আর এখন আমি ওদেরকে ভিডিও করছি। তো এই এই আর কি মজা করছি, যা হয় আর কি একসাথে থাকলে। তো এই যে এখন আমরা বেরোবো, ওদের খাওয়া হয়ে গেলে ওদের জন্যই আর কি ওয়েট করছি। তো এই যে তুলিরও খাওয়া হয়ে গিয়েছে। তুলি বাইরে আর একটা টেবিল ছিল ওদের হচ্ছে ড্রয়িং রুমে, তো সেখানে বসেই খেয়েছে ওরা। তো তারপর এই যে এখন বসে গল্প করছি, অনেকটাই প্রায় রাত হয়ে গেছিলো, প্রায় 11টা বাজতে যায়। এখন এবার খাওয়া দাওয়া হচ্ছে কমপ্লিট, এবার আমাদের সবার বেরোনোর পালা। তো তারপর এই যে সাথীর বর হচ্ছে সমস্ত কিছু গুছিয়ে চেঞ্জ করতে এসেছিলো ঘরে। তো সবাই মিলে সাথীর বরকে ধরেছে, যেহেতু দাদা প্রচণ্ড ব্যস্ত, বাড়িতে পুজো, দাদা সব গোছাচ্ছিল সন্ধ্যা থেকে। তো সাথীর বরকে একটা ফটো তুলে দিল সবাই মিলে ধরে। তো তারপর এখন বাইরে চলে এসেছি রাস্তায়, এখন বেরিয়ে আসবো। আর আমরা যাব আর একটা মন্দিরে। তো সেখানে আমার হাজব্যান্ড হচ্ছে পুজোর জন্য কিছু দিয়ে এসেছিলেন, তো ওনারা বারবার করে যেতে বলেছিলেন, তো সেই জন্যই ওখানে এখন যাচ্ছি আমরা। আর যাওয়ার পথেই হচ্ছে সীমন্তীর বাড়ি পড়বে, তো সীমন্তী আর ওর ছেলে গেছিলো। তো আমরা বললাম তো আমাদের গাড়িতেই তাহলে চলো, মানে আমরা ওকে নামিয়ে দেবো আর কি। তো এখন সীমন্তীর ছেলে আমাদের গাড়িতে করেই আসলো, আর আমরা ওদের বাড়ি প্রপার হাবড়াতেই একদম। তো ওদেরকে হচ্ছে দেন হাবড়াতে নামিয়ে দেবো, দিয়ে আমরা চলে যাব হচ্ছে ওই মন্দিরের ওখানে, পুজোর ওখানে।